এখানে শেষ আগুন। আমি আর তোমার হতে পারলাম না। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? আগুন, আমি আর তোমাকে বাদ বাকি দিনগুলো দিতে পারলাম না। মানে? বাড়ি থেকে ফোন এসেছিল, আমাকে এখনই চলে যেতে হবে। তাই তোমাকে শেষবারের মতো দেখার জন্য এখানে এসেছি। আমাদের ভালোবাসা এখানে শেষ আগুন। আমি আর তোমার হতে পারলাম না। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এই পাগলি, তুমি খাচ্ছ কেন? তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করবে না? আমি আসছি। তুই না, তুমি কোনো চিন্তা করো না। এই জন্য তোমাকে পেলাম না তো কি হয়েছে? আমি উপরওয়ালার কাছে দোয়া করি, যদি পরকাল বলে কিছু হয়ে থাকে তাহলে সেজন্য আমি শুধু তোমাকেই চাইবো। কি হলো, তুই কাঁদছিস কেন? মা, কি হয়েছে বল। আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা। দূর পাগল, এতে আবার কাঁদার কি আছে? তুই যখন ওকে ভালোবাসিস ওকে তোর মনের কথাটা বলে দে। সেটা আর হবে না মা, 12 দিন পরেই ওর বিয়ে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ওর বিয়ে তো কি হয়েছে, পৃথিবীতে কি আর মেয়ে নেই? তুই দেখবি ওর থেকেও ভালো মেয়ে পাবি। চন্দনা, ওকে তুমি যতই বোঝাও না কেন, কাউকে মন থেকে ভালোবাসলে তার জায়গাটা অন্য কাউকে দেওয়া যায় না। কাঁদিস না। কাউকে ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা যে কি সেটা আমি বুঝি। তার থেকে তুই কিছুদিন বাইরে থেকে ঘুরে আয়, ম্যানেজারকে বলে আমি টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি। দেখবি তোর মনটা ঠিক হয়ে যাবে। আন্টি, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আগুনের বন্ধু, আমাদের ফেসবুক থেকেই পরিচয়। অনেক দিন ধরে আপনাদের বাড়িতে আসবে বলে আজকে সুযোগ পেলাম। আগুন কোথায়? বাবু দেখ, বাইরে কে এসেছে। কি ব্যাপার, তুই কেমন আছিস? ভালো। তাহলে শেষ পর্যন্ত আমাদের দেখা হয়ে গেল। হ্যাঁ, ভিতরে আয়। তারপর বল, কি খবর? 25 তারিখে আমার বোনের বিয়ে, তাই তোকে নেমন্তন্ন করতে আসলাম। তোকে কিন্তু বিয়ের সমস্ত দায়িত্ব পালন করতে হবে, তাই তোকে বিয়ের 1 সপ্তাহ আগে যেতে হবে। কিন্তু আমি... হ্যাঁ, ও যাবে, ওর মনটা ভালো নেই। ওকে আমি তোমাদের বাড়িতে পাঠাবো। কি হয়েছে ওর? তেমন কিছু না, ওই একটা মেয়েকে ভালোবাসতো, ওর বিয়ে হয়ে যাচ্ছে তাই ওর মনটা খারাপ। ওসব চিন্তা ভাবনা ছাড়, আমি তোকে যেটা বললাম ওটা মাথায় রাখবি। আন্টি, ওকে অবশ্যই পাঠিয়ে দেবেন। তুমি একটু বসো, অল্প করে কিছু খেয়ে যাও। না আন্টি, অন্যদিন খাওয়া হবে, আমাকে আবার অনেক জায়গায় যেতে হবে। আসি রে। দেখো তো সবাই চিনতে পারছো কিনা? এটা আগুন না? হ্যাঁ, এই সে আমার ফেসবুক ফ্রেন্ড আগুন, যার কথা তোমাদের সামনে বলেছিলাম। ওর সঙ্গে সবার পরিচয় করে দিই। এটা আমার বড় ভাবি আর এটা আমার ছোট ভাবি। ভালো আছো? আগুন, এ হচ্ছে আমার ছোট বোন তুহিনা, এরই বিয়ে। তোমার মন খারাপ কেন? আর বলো না ভাবি, ও একটা মেয়েকে ভালোবাসতো, তার অল্প দিনেই বিয়ে, তাই ওর মনটা খারাপ। এখনকার একটা মেয়েও ভালো না, প্রেম করে একজনের সঙ্গে আর বিয়ে করে আরেকজনের সাথে। তুহিনা, তুই ওর রুমটা দেখিয়ে দে। এটা কেমন হবে? ভাল লাগছে না। হ্যাঁ রে আগুন, বসো। ভাবি, কিছু খাবার হবে? আমার খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে বলবে তো? তুই না যা কিছু খাবার লে আয়। এটা ভালো লাগছে আগুন? দেখো এটা কেমন হবে?
দেখো, খালি খালি মেয়েটার কথা ভেবে কষ্ট পেও না। যে মেয়ে তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে সে কখনোই সুখী হতে পারবে না। খেয়ে নাও। কি ব্যাপার তুমি? কেউ দেখে ফেলে সমস্যা হবে। আমি এ বিয়ে করতে পারবো না। আমি তোমার জায়গায় কাউকে দিতে পারবো না। দেখো, পাগলের মতো বকো না। আমায় ছেড়ে থাকতে পারবে? চোখের সামনে তোমার কষ্ট থেকে আমি থাকতে পারছি না। আমার কথা ছাড়ো, আমি কোনো কষ্ট পাচ্ছি না। মিথ্যা কথা। দেখো আগুন, তোমাকে না পাওয়ার যন্ত্রণা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আমি অন্যের হতে পারবো না। আমি তোমাকে বিয়ে করব। তুমি আজ আমাকে এখান থেকে নিয়ে চলো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এই ফ্যামিলির মানুষজন, তোমার ভাই, তাদের সাথে আমি বেমানি করতে পারবো না। তাতে আমার যতই কষ্ট হোক না কেন। তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ আগুন। তবে একটা কথা জেনে রেখো, দরকার হলে আমি মৃত্যুকে বরণ করে নেব। তবু আমি এই বিয়ে করবো না। আমি তোমার জায়গায় কাউকে দিতে পারবো না। আগুনকে দেখেছিস? না, কেন? ওকে সারা বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার ফোনও সুযোগ বলছে। গেল কোথায়? এইদিকে আবার বরযাত্রী চলে আসলো। ভাই, তুই না বেশ খেয়েছে। ও যে কেন এটা করলো আমি কিছুই বুঝতে পারছি না। ভাই, ও আগুনের জন্য এটা করেছে। বুবু আগুনকে ভালোবাসতো। কি? এর জন্য তুই আগুন? ও কেন এটা করেছিস ঘাতক? বেঈমান! আরে আমার ফ্যামিলি তোকে নিজের করে নিয়েছিল, আর তুই শেষ পর্যন্ত আমারই ক্ষতি করলি। বুবু, তুই তাড়াতাড়ি চল। বাড়ির সবাই আগুনকে ধরে নিয়ে এসে মারছে। তোমাদের মধ্যে কেউ যদি একবার আগুন গায়ে হাত তুলেছো, তোমাদের আমি প্রত্যেককে গুলি করে শেষ করব। তাহলে এখন তোর ছেলে, তোর ছেলেকে না আমার মেয়ে বিষ খেয়েছে, তোকে আমি ছাড়বো না। আব্বা, সব দোষ আমার। এই ফ্যামিলির মান সম্মানের কথা ভেবে আমাকে বিয়ে করতে রাজি হয়নি। তাই আমি ওকে না পাওয়ার জন্য বিষ খেয়েছি। আমি ওকে অনেক ভালোবাসি আব্বা। ওকে ছাড়া আমি বাঁচবো না। তুই নাকি ভালোবাসিস, আমাকে একবার বলতে পারতিস। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি আমার বোনকে তোর হাতে তুলে দিলাম, তুই ওকে অনেক সুখে রাখিস।